আসসালামু আলাইকুম। বাচ্চারা এই যে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হয়। এই যে দেখুন তার নমুনা। সেই ধরবে এখানে, আমি এখানে চিয়া সিড ভিজাইতে আসছি। সে কি করবে যে না সে এগুলো ধরবে। তো নে বাবা ধর, ভালো করে তুই ধর, আমি পরে ধরি। তো যাই হোক এভাবে কষ্ট করে ওকে নিয়ে চিয়া সিড ভিজিয়ে নিলাম। আসলে বাচ্চারা কাজ করতেও পছন্দ করে। শুধু যে তারা কোলে থেকে কাজ দেখতে পছন্দ করে সেটা না, তাদেরকে ধরে ধরে কাজ করলে তারা বরঞ্চ আরও খুশি হয়। তো যাই হোক ওইখানে তো কাজ এভাবে শেষ হয়ে গেলো। পরে এদিকে চলে আসলাম, ইউসরা টিভি দেখছিল। ইফসা টিভি দেখছিল, সামনে একটু অ্যাড আসলো, অ্যাডে একটু মিউজিক হচ্ছিল। এসে বললাম বাবা একটু নাচো, তো সে ঘুরে 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 নাচ করলো। এতে নাচ আর এই যে ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা কর। আমার ঘরের এই যে এই যে কর্নারটা তো কত ফুল কত শোপিস কত কিছু ছিল, ভাই রে আমি আর কিছুই সাজায় রাখতাম না। তো যাই হোক চলে আসলাম জীবন হিসাব, জীবন হিসাবটা সংসার হিসাব করতে। দেখলাম যখন হাসু খেলার ছবি ভালোই লাগলো, তাই একটু নিলাম। আর এদিকে কুটা বাছাতে চলে আসলাম, কেননা মেয়েরাদের ওই যে বাচ্চা কাচ্চা জন্য তো সব কিছু করে, বাচ্চা কাচ্চা জন্য সংসার, বাচ্চা কাচ্চারই তো সব কিছু। এই জন্য কুটা বাছা করে চলে আসলাম। মেয়ে আবদার করেছে, মা তোমার হাতে একটু ফ্রাইড রাইস ভালো লাগে, একটু চিকেন ফ্রাই করে দাও। তো আলাদা করে রোজা রমজানের দিনে আসলে ঝামেলা করে কিছু দিন দরকার নেই, ওই যা ছিল তা ওইগুলো দিয়েই খাবো, আমরাও খাবো, ও খাবে, এটাই হয়ে যাবে ইফতার, এটাই হয়ে মানে ইফতার হয়ে যাবে এটা। রাতের ডিনার তো সেহরি সেটা তো আলাদা জিনিস হয়েছে, তো ওর জন্য একটু করে নিলাম। শুধু তো ও একা খাইছে তাই না, আমি যে কোনো জিনিস একটা বাচ্চাদের সিলেক্ট করলে সবাই খাই, এভাবেই খাই মনে করেন। তো যাই হোক এগুলো এখন দেখাচ্ছি, দেখালেও বলবেন, পার্সোনালভাবে মেসেজ দিবেন, আপনারা অনেক কিছুই বলবেন সেটা জানি। তো যাই হোক কী বলবেন সেটা পরে বলছি। আর এই দিকে ইউসুফ জুতা পরছে, ইউসুফ জুতা পরে সে বা হাইটে হাইটে মডেল করে দেখতেছে যে না দেখা যায়। ও কেন জানি, যেহেতু ওর মানে আগেরগুলো বোন তো এই কারণে ও এরকম চাই যে এটা পরবো এটা পরবো ওদের থেকে। আর এই যে এইখানে যে ভিডিও এখন দিচ্ছি যে আমি রান্না করছি, দেখেন আমি নাকি কিছুই করি না, আপনারা যে বলেন যে আমি কিছুই করি না। তো এই যে দেখেন ভাই, কাজ করেই খাই, শুয়ে বসে থেকে কেউ খায় না, কাজ করেই খাই। এই যে দেখেন, দিলেও পারেও জ্বালা, না দিলেও জ্বালা। যাই হোক বলবেন তো আপনারা ছাড়া আর কে বলবেন, আপনারা ছাড়া কি মানে আপনারাই বলবেন, আপনারাই ভালোবাসবেন, না হলে তো ভালো লাগে না। তো এদিকে আমি সব একে একে আমার খাবার দাবার এখানে তৈরি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এরপরে তো সময় হয়ে যাবে, সময় হয়ে গেছে, সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। টেবিলে দেওয়ার পরে এখন যার যার প্লেটিংটা শুরু করছি। প্লেটিংটা আসলে বরাবরই হচ্ছে আমি করি সব সময়, এখানে শ্বশুর বাড়িতেও আমি করি, মানে নিজের বাড়িতে সংসারেও আমি করি, ইভেন হচ্ছে মায়ের বাড়ি থাকতে ওখানেও আমিই করতাম। আগে তো আব্বা করতো, আব্বার কাছে শিখে পরে এখন আমি করি। যাই হোক এগুলো দিলে অনেকেও পার্সোনালভাবে আমাকে মেসেজ দেন, আপু যারা খেতে পায় না তারা তো এগুলো দেখলেও তো খারাপ লাগে, তো এগুলো অবশ্যই দিবেন না। আবার যদি না দিই তাও তো আপনারাই বলেন যে হচ্ছে ভাই আমি তো কোনোই কাজ করি না, শুধু নাকি বরকে নিয়ে ঘুরেই বেড়াই, বরকে নিয়েই তো ঘুরে বেড়াবো, বরের জন্যই তো সব কিছু। এই যে দেখেন না বরের বাসায় আছি, বরকে ভালোবাসছি দেখে এগুলো করতে পারছি তাই না। আর যাই হোক একটু একটু সবাই দেয়, না দেওয়ার কিছু না ভাই, এখানে খারাপ কিছু দিনই ভালো কিছু দিচ্ছি। তবে বলেন, আপনারা বলেন, কোনো অসুবিধা নেই, আপনারাই বলবেন, আপনারা সাপোর্ট করবেন, আপনারাই আমার পাশে থাকবেন, আপনারাই আমাকে ভালোবাসবেন, এই তো। তবে সবাই কিন্তু ভালো থাকবেন, আমি আবারও বলছি। আর আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন, ভালোবাসবেন, সাপোর্ট করে যাবেন আমাকে শেষ পর্যন্ত। এই যে দুই ভাই বোন একটা মধ্যে, এই জন্য এখানকার গ্লাসগুলো পর্যন্ত আমি খুলে রাখছি, দেখেন কি অবস্থা। এই যে টানাটানির ঘর খোদাই রাখো করে, এই দুই বাচ্চা নেই আমার হয়েছে টানাটানি ঘর। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।